মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে এভাবে চলে যেতে দেবেন না শ্যামলী। আমার হাতে আর বেশি সময় নেই শ্যামলী, একদম সময় নেই আমার কাছে, সময় নেই। স্যার, কিছুক্ষণের মধ্যেই কোমা এবং ব্রেন ডেথ হয়ে যাবে। আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন। তবে পেশেন্টকে কিন্তু মুভ করানো যাবে না, সেটা আরো ফ্যাটাল হবে। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইটস আ মেজর অ্যাক্সিডেন্ট। আই এম সো সরি। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছিলাম এই বিয়েটা দিও না দিও না। আমার কথা তো কেউ তোমরা শুনলে না, উল্টে আমাকে তোমরা যা নয় তাই বললে, অরুণাবকে কোণঠাসা করে দিলে। এখন মিলল তো, আমার কথা সব মিলছে তো। এখন কি বলছো কি তৃষা? এই সময় এসব কথা বলছো তুমি? মহেশ্বর, আমার কেন মনে হচ্ছে গোটা পৃথিবী একদিকে আর আমি আর একদিকে। চারিদিকটা এরকম শূন্য কেন লাগছে? শ্যামলী, স্যার, আমাকে এভাবে চলে যেতে দেবেন না শ্যামলী। স্যার আপনি আসতে হলো, কি করবো বলুন? কারণ আপনি তো অলরেডি এটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন যে আপনি আমাকে ছাড়া শুধুমাত্র কাজ নিয়ে দারুণভাবে জীবনটা বাঁচবেন, তাই না? কিন্তু একটা কথা সত্যি করে বলুন তো, আপনি সত্যি সত্যি পারবেন তো? কি হলো, উত্তর দিন। আপনি এই গোটা পৃথিবীতে আমাকে ছাড়া শুধুমাত্র কাজ নিয়ে থাকতে পারবেন তো? বাঁচতে পারবেন তো? না স্যার, না স্যার, আমি পারবো না। আমি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না স্যার, আপনাকে ছাড়া মরতে পারবো না। তাহলে এরকম ভাবে ব্ল্যাঙ্ক হয়ে দাঁড়িয়ে আছেন কেন শ্যামলী? আমার হাতে তো আর বেশি সময় নেই শ্যামলী। তাহলে আমি কি করবো স্যার? আমি আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করবো? আমি শুধু জানি যে আমি আপনার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। কিন্তু কি করবো কিছু মাথায় আসছে না। আপনি তো জানেন স্যার, আপনি আমার পাশে না থাকলে আমার মাথা কাজ করে না। কি বলেছে আমি আপনার পাশে নেই? সব সময় আপনার পাশে আছি, আপনার সাথে আছি, আপনার মাথার ভেতরে ঢুকে বসে রয়েছে আমি। হয়তো আপনার মনের ভেতরেও, তো কোথাও যায়নি, আমি আছি। তাহলে তাহলে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছেন কেন? বলুন আমার কি করা উচিত বলুন। জানেন শ্যামলী, কখনো কখনো জীবনে আমাদের যেটা চাই সেটা ছিনিয়ে নিতে হয়। অনেকগুলো দিন তো হলো সবার ইমোশনকে আপনি প্রায়োরিটি দিলেন, এবার একটু নিজের ইমোশনকে প্রায়োরিটি দিন না। নিজের ইমোশনকে এত সহজে ইগনোর করা যায় না শ্যামলী। আপনি যদি আপনার নিজের ইমোশনের প্রতি সৎ হন তাহলে কেউ আপনাকে স্বার্থপর বলবে না শ্যামলী। এটাই যদি আমি বা আপনি একটু আগে ভাবতাম তাহলে হয়তো আমাদের আজকে এই পরিস্থিতি হতো না। তাহলে এখন উঠুন, জাগুন, যা যা করতে হয় সব করুন। যদি মনে হয় তা আনএথিক্যাল, তা বেআইনি, তাও করুন। আমাকে জমের মুখ থেকে ফিরিয়ে আনুন শ্যামলী। আমার হাতে আর বেশি সময় নেই শ্যামলী। আমাকে এভাবে চলে যেতে দেবেন না শ্যামলী। আমার হাতে আর বেশি সময় নেই শ্যামলী, একদম সময় নেই আমার কাছে, সময় নেই। স্যার, শ্যামলী, ঠাকুর, কি পাপ করেছিলাম ঠাকুর?
দাদু ভাইয়ের এই পরিণতি আমি দেখতে পারবো না, আমি কিছুতে দেখতে পারবো না। থামে চুপ, এসব অলক্ষণের কথা একদম বলবে না, একদম না। বাবা আমাদের না এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মন্দার তুই এক্ষুনি খবর নে যে ডক্টর গাঙ্গুলির বাড়ির ঠিকানাটা কোথায়, আর ওনার ছেলের বিয়েটা ঠিক কোথায় হচ্ছে, ওনাকে এক্ষুনি এখানে তুলে আনতে হবে। কি বলছিস তুই শ্যামলীদি? তুলে আনবি মানে? শ্যামলী প্লিজ দেখো, বাস্তবকে অস্বীকার করে তো কোনো লাভ নেই। তুই কষ্ট হোক আমাদেরকে তো মেনে নিতে হবে। বৌদেরি নিজের বাস্তব শ্যামলী নিজে বানায়। ডায়লগ তো তুমি সবসময় খুব ভালো দাও, সেটা আমরা সবাই জানি শ্যামলী, কিন্তু তুমি এখন কি করবে? ডক্টর কুশল গাঙ্গুলির মতো একজন রেপিউটেড ডক্টরকে এই মন্দারের মতো একজন পাতি গুন্ডাকে দিয়ে তুলে নেবে, কিডন্যাপ করবে? এটা কি সিনেমা হচ্ছে না কি? বৌদি প্লিজ প্লিজ চুপ করো, তোমার এই নেগেটিভ কমেন্টগুলো করা দয়া করে বন্ধ করো প্লিজ। শ্যামলী শ্যামলী বলছি, তুমি যেটা ভাবছো, যেভাবে ভাবছো, সেটা করলে কি দাভাইকে বাঁচানো যাবে? সত্যি বাঁচানো যাবে? দেখো প্রতিম দাদা, এভাবে নিশ্চিত হইতে বলা কোনো কিছুই সম্ভব নয়, কিন্তু তাই বলে যে চুপচাপ বসে থাকবো তেমনটাও তো হতে পারে না। আমাদের একটা রিস্ক নিতেই হবে, আমাদের যেতেই হবে। তুমিও যাবে আমাদের সাথে প্রতিম দাদা, আমাদের ডাক্তারকে এখানে তুলে আনতে হবে। কিন্তু শ্যামলী, আমি যদি তুলে আনতে গিয়ে... ভয় নেই মন্দার, এই কাজটার জন্য সমস্ত দায় আমার। শুধুমাত্র স্যারের অপারেশনটা হয়ে যেতে দে, তারপর যদি আমাকে জেলে যেতে হয় আমি জেলে যাব। আমার বিন্দু মাত্র কোনো আফসোস হবে না, আমার কোনো অসুবিধা নেই জেলে যেতে। শুধু স্যারকে বাঁচিয়ে দিতে হবে, স্যারকে বাঁচতেই হবে। আর আমি কথা দিচ্ছি কারোর গায়ে কোনো আঁচ লাগবে না, শুধু স্যারকে বাঁচতে হবে, ব্যাস। আরে শ্যামলী, আমি কে দায় নেবে সেসব নিয়ে টেনশন নিচ্ছি না। আসলে বিয়েবাড়ির মেহফিল তো, তার মধ্যে থেকে তুলে আনবো, এত লোকজন থাকবে, মালটাকে সাইড করে একা কোনো জায়গায় নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছিস? ম্যাডাম, বাবা, তোমাদেরও সাহায্য লাগবে আমার। আমাদের আমাদের সাহায্য? আমরা কি সাহায্য করতে পারি শ্যামলী? আমি যেতে যেতে সব বলছি, তোমরা চলো আমার সাথে। না না, আমি আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না, আমি এখান থেকে কোথাও যাব না আমার অনেকে ছেড়ে। মা, শ্যামলী যখন বলছে প্লিজ যাও। বাবা, এখন আর ভাবার সময় নেই, চলো। প্রতিম দাদা, মন্দার, ম্যাডাম চলুন, ম্যাডাম চলুন, ম্যাডাম চলো চলো চলো। শ্যামলী যখন গেছে তখন নিশ্চয়ই ডাক্তার নিয়ে ফিরবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।